You give me blood and I will give you freedom. দেখো, ঠিক ফাঁসির মঞ্চটার সামনে দাঁড়িয়ে আছি। এইখানে একসময় বিভিন্ন সংগ্রামীরা বসে থাকতো অথবা শুয়ে থাকতো। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেহরু স্যারও কিন্তু এই জেলেই বন্দী ছিল। আমরা মিউজিয়ামের ভেতর ঢুকতেই প্রথমে এই চার্টটা দেখতে পাবি। নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বিনয় বাদল দীনেশদের মতো স্বাধীনতা সংগ্রামীদের। আমার পিছনেই রয়েছে টিকিট কাউন্টার আর মিউজিয়ামের। আমরা এখন দাঁড়িয়ে আছি দীনেশ গুপ্তর সেলের সামনেটা। আমি এখন দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাকক্ষের সামনে। নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু এবং বিনয় বাদল দীনেশদের মতো স্বাধীনতা সংগ্রামীদের যে জেলে বন্দি করা রাখা হয়েছিল, আজ আমরা এসেছি সেই জেলে। হ্যাঁ, এতক্ষণে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা ঠিক বুঝতে পেরেছো আমি এসেছি আলিপুর জেল। নামটা চেঞ্জ করে রাখা হয়েছে আলিপুর জেল মিউজিয়াম, যেটা ওখানে দেখতেই পাচ্ছ 1906 সালে এই জেলটা তৈরি করা হয়। আর এখন 2025, তার মানে 119 বছর, প্রায় 120 বছর, ধরো 120 বছর প্রায় জেলটার বয়স। আজ আমরা এসেছি সেই জেলে। হ্যাঁ, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে রাখি, তোমরা এখানে কি করে আসবে এবং এখানে এমনি নর্মাল টিকিটের প্রাইস কত বা লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখার টিকিটের প্রাইস কত, সমস্ত কিছু তথ্য দেব আমরা এই ভিডিওতে। আমার এই সাইডেই তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডে হচ্ছে পার্কিং আর এইটা হচ্ছে মেন গেটটা ওই সাইডে। আর আমরা এই দিক দিয়ে ঢুকবো আলিপুর জেল মিউজিয়ামের ভেতরে। তার আগে আলিপুর জেল মিউজিয়ামের টিকিট ফি কত সেটা তোমাদের বলে দিই। আমার পিছনেই রয়েছে টিকিট কাউন্টার আর মিউজিয়ামের ফি তোমরা দেখতে পাচ্ছ 30 টাকা। আলিপুর মিউজিয়ামের এন্ট্রি ফি 30 টাকা। আর তোমরা যদি লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে চাও তাহলে তার এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। আমরা প্রথমে এই গেটটা দিয়ে ভেতরে ঢুকলাম আর দাঁড়িয়ে আছি এখন ঠিক টিকিট কাউন্টারের সামনে। এই যে রাস্তাটা দিয়ে তোমাদেরকে যেতে হবে, সামনে থেকে টিকিট কাটবে আর এখানে ম্যামেরা দাঁড়িয়ে আছে, ওনারা ব্যাগ চেক করবে, তারপরেই তোমাদেরকে ভেতরে ঢুকতে দেবে। চলো দেখা যাক। এক্সকিউজ মি ম্যাম, ব্যাগ চেক করবে? তো ব্যাগটা চেক করে নিলে এবার আমরা ভেতরে যেতে পারবো। আর একটা কথা, তোমরা যখন যদি কেউ দুজন আসো, একটা ব্যাগই শুধুমাত্র ভেতরে নিয়ে যেতে দেবে, আর একটা জমা রাখতে হবে, আর একটা টোকেন দেবে, টোকেনটা সাথে রাখতে হবে। যখন বাড়িতে যাবে টোকেনটা দেখিয়েই কিন্তু ব্যাগটা নিয়ে যেতে হবে। আমরা একদমই গেট দিয়ে একদম ভেতরে ঢুকে এলাম। ভেতরে ঢুকতেই একটা সুন্দর বাগান, ফুল গাছ, পরিবেশটা শান্ত, সুন্দর, এক মনোমুগ্ধকর পরিবেশ। কিন্তু এই পরিবেশটা একসময় কিন্তু এরকম শান্ত সুন্দর ছিল না। এই গোটা আলিপুর জেল মিউজিয়ামের প্রত্যেকটা কোণায় আমাদের বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের চিৎকার, আর্তনাদ একসময় বেজে উঠত। তাই জন্যই হয়তো ভেতরে এসে আবার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। আমরা এতদিন ইতিহাসে বইয়ের পাতায় যে সমস্ত বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসির কথা পড়ে এসেছি, মাঝে মাঝে বাংলা ইতিহাস এই সমস্ত বইতে আমরা এনাদের কথা পড়ে এসেছি, কিন্তু এনাদের যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক সেই ফাঁসির মঞ্চের গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজ যেন মনে হচ্ছে ইতিহাসটা স্বয়ং চোখের সামনে চলে আসছে। কান্না না পেলেও কোথাও যেন বুক ফেটে কান্না পাচ্ছে। এইখানেই আমাদের বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছিল। দেখো, ঠিক ফাঁসির মঞ্চটার সামনে দাঁড়িয়ে আছি। ওই সামনেটা সিঁড়িটা দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উপরটায় নিয়ে আসা হতো, আনার পরে মাথায় কালো কাপড় দেওয়া হতো, দেওয়ার পরে ওই দড়িটার মধ্যে
মাথাটা ঢোকানো হতো, ফিল করো জাস্ট একটু। ঢোকানোর পরে ওটা টানার পরে ঠিক এই মাঝখানে এই যে কালো এটা সরে যেত, চাদরটা সরে যেত, নিয়ে তারা পড়ে যেত। দেন এই যে কাচের এর মধ্যেটা দিয়ে মেবি দেহটা নিয়ে আসা হতো। লাশ বলে অপমান করব না, তাদের দেহটা এখান দিয়ে বার করা হতো। বার করার পরে তাদের দেহটা কোথায় নিয়ে যাওয়া হতো, চলো সেই ঘরটা একবার দেখিয়ে দিই, আসো। এই যে কক্ষটায় আমরা এসে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু কোনো সাধারণ কক্ষ না, কারণ আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের দেহটা এই কক্ষে আনা রাখা হতো। আলিপুর জেলে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের তালিকাটা দেখি। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্তহরি মিত্র, দীনেশচন্দ্র গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার থেকে শুরু করে চারুচন্দ্র বসু, সকলেরই ফাঁসি হয়েছিল আলিপুর জেলে। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, চিত্তরঞ্জন দাস, যাদের নাম বললাম তারা আমাদের স্বাধীনতার এক একটা অংশ। তাদেরকেই যে কক্ষে বন্দি করে রাখা হয়েছিল, এখন আমরা সেই কক্ষগুলোই দেখে নেব। আমি এখন দাঁড়িয়ে আছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মূর্তিটার সামনে। ওনার পাশে দাঁড়িয়ে আছে, আমি ফিল করতে পারছি উনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। তবে ওনার মূর্তিটা কিন্তু জেলের ভেতরে রাখা হয়নি বা কারাকক্ষের মধ্যে রাখা হয়নি, তো ওনার মূর্তিটা কিন্তু বাইরেটাই রাখা হয়েছে। মনে হচ্ছে যেন উনি এখান থেকে স্বাধীন ভারতকে দেখছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি এখন দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাকক্ষের সামনে, যেখানে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন। যতদিন আমার শ্বাস চলবে, সকল ভারতবাসীর নিঃশ্বাস চলবে, ততদিন সেই নিঃশ্বাসের মধ্যে দিয়ে একটা কথাই ধ্বনিত হবে, ইউ গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।